বলো তোমার শাড়ির কালার কি? আমার শাড়ির কালার সবুজ। না 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 না, সবুজ না, মেরুন কালার। এটা মেরুন কালার? না না, এটা তো মেজেন্টা কালার। সারাদিন নিজের বউর সাথে ঘুরো, নিজের বউ কি রঙের শাড়ি পরছে সেটা বলতে পারো না, কিন্তু পাশের ভাবি কি রঙের শাড়ি পরছে, রংটা অনেক সুন্দর ভাবি সেটা বলতে পারো। তুমি সব কি বলতেছো? এই ভাবির সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে না তো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা। তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলো কি বলতেছো? না না না, ব্যাপারটা খুবই সাংঘাতিক। উনার স্বামী থাকে বিদেশ, তুমি উনার শাড়ির রং বলতেছো সুন্দর, অথচ যেদিকে নিজের বউর শাড়ির রং তুমি বলতে পারতেছো না। ব্যাপারটা তো আমার খুব গোলমেলে পাকে যাচ্ছে। বাবু বাবু বাবু, শোনো শোনো বউ, আমার না আসলে শাড়ির কালার মনে থাকে না, একটু বোঝো। এই যে এত সুন্দর কালার একটা শাড়ি তুমি পরছো, সেটা তো আমি দেখছি, মনেও রাখছি, কিন্তু নামটা মনে ছিল না। তুমি তো জানো আমার কালারের নাম মনে থাকে না। তাই না? তুই শাড়ির কালার চিনিস না? আজকে সারাদিন তুই শাড়ির কালার শিখবি। বস। পেস্ট, মেরুন, অরেঞ্জ, ব্লু, আর ওটা বাসন্তী। অফ হোয়াইট অরেঞ্জ। অফ হোয়াইট অরেঞ্জ। বলতে থাক। অফ হোয়াইট অরেঞ্জ, নীল, কমলা, পেস্ট, মেরুন, কমলা, নীল, অফ হোয়াইট অরেঞ্জ। অফ হোয়াইট অরেঞ্জ, নীল, কমলা, পেস্ট, মেরুন, মেরুন, পেস্ট, অফ হোয়াইট, কমলা, অফ হোয়াইট, কমলা, নীল। প্রিয়া মামুনি, তুমি যদি আমার প্রশ্নের কিছু উত্তর দাও তাহলে ওই যে টেডি বিয়ারটা দেখছো এটা আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা, তোমার রাফি আঙ্কেল কি তোমাদের বাসায় যায়? হ্যাঁ যাই তো। বাসায় গিয়ে কি করে? আম্মুর সাথে গল্প করে। তুমি সত্যি বলছো তো? বাবুরা কি মিথ্যে কথা বলে? প্রিয়া, এই যে এই টেডি বিয়ারটা এখন তোমার, নাও। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি পাশের ফ্ল্যাটের ভাবি বাসায় যাও? কোন ভাবি? তুমি কতগুলো ভাবিকে চেনো যে তুমি চিনতেই পারছো না পাশের বাসার ভাবিকে? আল্লাহ, ছি ছি, কি বলতেছো তুমি এইসব? আমি কেন কোনো ভাবির বাসায় যাবো? পাশের বাসার শিলা ভাবিকে তুমি চেনো না, যার স্বামী বিদেশ থাকে? তার বাসায় তুমি যাও না? আল্লাহর কসম, আমি কোনোদিনও তার বাসায় যাই নাই। তাহলে কি প্রিয়া মিথ্যা কথা বলছে? না না, আমি তো মিথ্যে কথা বলি না। ও আচ্ছা আচ্ছা, আমার মনে পড়ছে। ওই যে তোমার মনে আছে ভাবি যেদিন প্রথম এই বাসায় এসে উঠলো, তখন আমরা পরিচিত হতে তার বাসায় গেলাম, তুমি তো আমার সাথেই ছিলা। আর ও তো ছোট মানুষ, ওর বোধহয় এগুলো কিছু মনে নাই। তুই আয় আজকে শুধু বাসায়, তোর খবর আছে। আর তিশা শোনো, এরকম কিছু করিনি তিশা। হ্যালো, আজকে আমি শেষ। প্রিয়া, রাফি আঙ্কেল কি শুধু ওই দিনই গিয়েছিল নাকি প্রায়ই যায়? মাঝে মধ্যেই যাই তো। আঙ্কেল খুব দুষ্টু। আজকে আঙ্কেলের খবর আছে। ওই কি, ওই দরজায় কি? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি দেখছিলাম যে তুমি অফিস থেকে এসে আমাদের দরজার দিকে তাকাও নাকি এই দরজার দিকে তাকাও। আচ্ছা, আমাদের দরজা তো খোলা, তারপরে তুমি খোলা দরজায় না তাকিয়ে এই বন্ধ দরজায় নজর কেন দিলা? এই দরজার প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন সেটা বলো। নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট আমার নাই। মানে সাবকনশিয়াস মাইন্ডে ভুলেই দরজাটার দিকে শুধুমাত্র তাকিয়েছিলাম, বুঝছো? কোনো নজর কিন্তু আমি দিই নাই। সাবকনশিয়াস মাইন্ড না? তুই আমাকে বুঝাস? আজকে তোর হালুয়া টাইপ করতেছি, বাসায় আয়। মা, মা। তিশা, তিশা শোনো না, আমি কিন্তু আসলে কিছু দেখি না, ভুলে একটু তো চোখ যাইতে পারে, মানুষটা আমরা। বলো কি করতেছো, কথা তো শোনো। খাবার পলি দিনে কেন ঢুকাই যাচ্ছো? আপনার ছেলের আজকে এই বাসায় কোনো খাবার নেই।
আমি সব খাবার দাবার গিয়ে কুকুর বিড়ালকে দিয়ে আসবো। আপনার ছেলে নজর এখন এতটাই খারাপ হয়ে গেছে যে সে পাশের বাসার ফ্রেয়ার মার দিকে নজর দিচ্ছে। না আম্মু, আমি কিন্তু কোনো ফ্রেয়ার আম্মুর দিকে নজর নজর কিচ্ছু দিই নাই। ওই যে ফ্রেয়া পিচ্ছির আছে না, এমন ফাজিলের ফাজিল, ওরে চকলেট কিনা দিয়ে দেখা ওর কাছে এসে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। আর আসার সময় যে নজর দিনা সেটাও কি ফ্রেয়া বলে দিছে? এটাও ফ্রেয়ার দোষ বলো? দরজা তো বন্ধই ছিল, আর চোখ তো একটু এদিক ওদিক যাইতেই পারে, তাই না আম্মু? না চোখ যাবে না, কেন যাবে তোর চোখ? হ্যাঁ বৌমা, তুমি না একটা কাজ করো, ওর চোখ দুটো তুলে না ওই দুটাও তুমি কুকুর বেড়ালকে দিয়ে আসো। নজর খারাপ ছেলে থেকে কানা ছেলে অনেক ভালো। আম্মু তুমিও? আজকে তোমার এই বাসায় কোনো খাবার নাই, না কিচেনে না ফ্রিজে, কোথাও না। আজকে তুমি সারা রাত না খেয়ে থাকবা। আম্মু